ওয়ালাইকুম আসসালাম সবাই। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে 18 পৃষ্ঠার এই অঙ্কগুলো শেষ করেছিলাম, তাই না? Yes, miss. Yes, miss. Yes, হোমওয়ার্ক miss. ছিল, সবাই করতে পেরেছো তাই না? Yes, miss. Yes, miss. Yes, হোমওয়ার্ক ছিল না সবার? yes, miss. Yes, miss. Yes, miss. পেরেছিল সবাই? Yes, Yes, miss. Miss. কিছু কারেকশন করে দিতে হবে নাকি আমি পরের পেজে যাব? পরের পেজ। Miss, পরের পেজ। পরের পেজ। ভেরি গুড, তাহলে সবাই 19 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা নাম্বার 19। সবাই বের করো ও পৃষ্ঠা নাম্বার 19। আচ্ছা দেখো, পৃষ্ঠা নাম্বার 19-এ আমরা কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্ন গুলোতে এখানে 13, এখানে 15, এখানে 28। দেখো 13 আর 15 যোগ করলে আমার কত পাই? দেখো 13 যোগ 15 কত হয়? 5 আর 3 8, 2 আর 2 1 আর 1 2, 28। তার মানে হচ্ছে এই দুটাকে যোগ করে আমি এই প্যাটার্নের এটাকে পাই, তাই না? Yes, miss. তার মানে আমি এই এই বাকি প্যাটার্ন গুলো কিভাবে সলভ করব? যোগ করলে 21 আর 32-কে যোগ করব, মানে তিন, 2 আর 1 3, আর 3 আর 2 5। 53 বুঝতে পেরেছো? 28 আর 40 কিভাবে করব? 28 যোগ 40 কিভাবে করব? আমি 8 68 আর 6। ভেরি গুড, পারবে সবাই? Yes, ভেরি গুড। তাহলে আমরা নাম্বার 2 দেখতে পাচ্ছি। নাম্বার 2 এখানে একটা প্যাটার্ন সলভ করে দেওয়া আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 6, এখানে 8, এখানে 3, আর এখানে এখানে 8, এখানে 4। দেখো 3 আর 8 গুণ করে 24 হয়। এই যে 3 আর 8 গুণ করে 24, আর 6 আর 4 গুণ করে 24 হয়, দেখেছো? Yes, 6 miss. 7 গুণ করলে হয় 42। 14 দিয়ে কত গুণ করলে 42 হয় বলো তো? 3 3 মিস 14 3 42। হ্যাঁ, দেখো 14 গুণ 3 করলে কি হয়? 3 4 12 2, হাতে আছে 1, 3 একে 3 আর 1 4, 42 হয়, তাই না? তার মানে এটা এখানে 3 বসবে। পেরেছো সবাই? Yes, Yes, miss. miss. Yes, ওকে, miss. দেন এটা দেখো, 8 আর 9 গুণ করলে কত হয়? 8 9 72 72। তাহলে 4 কে কত দিয়ে গুণ করলে 72 হবে? 18 18। দেখি তো আগে 18 দিয়ে 4 গুণ করি। 4টা 32, হাতে আছে 3, 4 একে 4, 5 6 7। পেরেছো সবাই? Yes, Yes, miss. miss. Yes, madam. ভেরি গুড। আমরা নাম্বার 3 নাম্বার প্যাটার্নে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 45 আর এখানে 35, বিয়োগ এখানে হয়েছে 5। ম্যাডাম। হ্যাঁ, রাইট। এখানে 26 আর 31, মানে 31 থেকে 26 উম চলে গেলে এখানে 5 থাকবে। সেম এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 আর 7 27, 27 আর 8 মিলে হয় 27, থেকে 8 চলে গেলে 19 থাকে। আর 16 আর 8 যোগ করলে 24 হয়, মানে 24 থেকে 8 চলে গেলে 16 থাকে, ঠিক আছে? Yes, miss. এখন আমাকে এইখানে সংখ্যাটা বের করতে হবে, মানে 22 থেকে 15 আগে ম্যাডাম বার করতে 7 হবে। 7 7 হুম। 5 6 7 8 9 10 11 12, মানে 7 হলে 7, তার 7 মানে এখানে 7 বসবে। 18 থেকে 7 চলে গেলে 11 থাকে, ঠিক আছে? Yes, ম্যাডাম, yes, miss. সবাই বুঝতে পেরেছো? Yes, miss. Yes, miss. Yes, madam. ওকে, ভেরি গুড। দেখো, পাশের সংখ্যায় চাকার 1 থেকে 9 পর্যন্ত এমন ভাবে যাতে প্রতিটি লাইনে 3টি করে সংখ্যার যোগফল 15 হয়। এখন আমাকে কি করতে হবে? এখানে 9টা সংখ্যা, তো 1 থেকে 9 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত এখানে বসাতে হবে, যাতে প্রত্যেকটা যোগফল, মানে প্রত্যেকটা লাইনের যোগফলটা কি হয়? 15 হয়, ঠিক আছে? 15 হয়। তাহলে চলো এটা একটু চিন্তা করে বসাতে হবে। আচ্ছা, আজকে আমরা চিন্তা করে বসাই, আমাদের তো আজকে তেমন আর কোনো কাজ নাই, আমরা ব্ল্যাক নেই, হ্যাঁ, ব্ল্যাক নেই, সংখ্যাগুলো বসাই চলো। আম, ধরো এখানে 5। আমি জানি না ঠিক হবে কিনা, আমি তো এটা এটা ফার্স্ট টাইম করছি, হয়তো মুছতে টুছতে হতে পারে। হ্যাঁ, তোমরা পেন্সিল দিয়ে করো। ম্যাডাম এটা করো। এক 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 একে 2 আর 2 একে 3 আর 3 2 এ 5 এক একটার সাথে এই যে এক একটার সাথে যোগ হচ্ছে। থ্যাংক ইউ। কিন্তু এটা মাঝখানে 5 বসবে। 5 বসলে সুবিধা হবে, আমি এটাই ভাবছিলাম। মাঝখানে 5 বসালে তারপর সুবিধা হবে। তাহলে দেখো, এখন দেখো 5 হলো না? এখন আমরা বাকি সংখ্যাগুলো মিলাবো এখানে বসে বসে। 5 যদি মাঝখানে হয় তাহলে এখানে কত দেওয়া যায় বলো? 5 15 হইতে হবে, তাই না? তাহলে আমরা এখানে দিতে পারি 3, এখানে 3 দিতে পারি 7। তাহলে 7 3 হয় 10, আর 5 15, ঠিক আছে? ঠিক আছে। এখন চলো আমরা আরেকটা কিছু চিন্তা করি। এখানে 5 আছে, তাহলে বাকি দুটো মিলে 10 হইতে হবে। তাহলে হচ্ছে এখানে ধরো 8, আর এখানে দিই 2, হলো 15 হয়েছে, তাই না? এখন আসো, এখানে দিই 4, এখানে দিই 6, 15 হলো, তাই না?
বুঝতে পেরেছো? ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এসিস তুই কিভাবে সালাম দিতে হবে? সালাম দিলে রেসপন্স করতো না। মানে তুই আইনি তো শুনতে পাই সালাম। আর এক দিলে হয় না? কি কি কি? এক সেটা আর তো নয়, হ্যাঁ। 9 আর 1। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো হয়ে গেল। প্রত্যেকটা সাইড থেকে যোগ করে আমরা কি পাচ্ছি? 15 পাচ্ছি। এই দেখো, 7 5 হয় 12 আর 3 15, 8 আর 5 13, 13 আর 2 15, 9 আর 5 কত হয়? 14 আর 1 15, 5 আর 4 9, 9 আর 6 15। ঠিক আছে? Yes, miss. আচ্ছা, এখানে বলছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করে প্যাটার্ন সম্পূর্ণ করি। তোমার পাশে যে আছে তার সাথে আলোচনা করতে বলছে। দেখো, 0 আর 1 মিলে 0 যোগ 1 কি হয়? 1, তাহলে এটা রেজাল্ট 1। ম্যাডাম, পরে 1 যোগ 1 হয় হচ্ছে 2। 2। ঠিক আবার আছে? 3 যোগ হ্যাঁ 2 5। হ্যাঁ, 2 আবার আর 1 5 যোগ করলে হয় 3 3, 3 আর যোগ 5, 5 আর 3 8। 5 যোগ 8 13। হ্যাঁ, 13। এই দুটাকে যোগ করে আমরা পরের সংখ্যাটা লিখবো। 8 যোগ 21 13 কত হয়? 8 21। 21 28 20 21। ভেরি গুড। এখানে বলছে 21, তাহলে 13 যোগ 21 কি করতে হবে? যোগ করতে হবে। 13 আর 21 যোগ করো। 34 হ্যাঁ, তারপরটা বলো। 21 আর প্রতি যোগ করো। 55। 55 34, 21 34 না, 55। তারপরে তারপরে যোগ করো। 89। 89। তারপরটা করো। 144। পেরেছে সবাই? বুঝতে পেরেছো Yes, নাকি কেউ miss. আছে যে বুঝতে ইয়েস পারোনি? ম্যাডাম। কেউ কি আছো যে বুঝতে পারোনি? তাহলে বলো। আমাদের পৃষ্ঠা 19 শেষ। বুঝছিস? বুঝতে পারোনি আমার কথা? না বুঝে বসে আছো কেন বলো? বলতে হবে, একটু বলো। কে বুঝতে পারোনি? বুঝতে পারিনি। আমি আরো কোনটা বলছি বুঝতে যে পারোনি বুঝতে বাবু? পারবো। বলো কোনটা বুঝতে পারোনি? আমি দেখতে পাচ্ছি না। সাবজেক্ট পড়াচ্ছেন কি আসলে বিষয় তুমি শুনবা না? আমি গণিত পড়াচ্ছি, গণিত। গণিত পৃষ্ঠা নাম্বার 19 বের করো। তুমি কি স্যার প্রথম ক্লাস করছো? কথা বলো, তোমার সাথে কথা বলছে। হ্যাঁ। আচ্ছা, আসো আসো, বসো, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। 19। পৃষ্ঠা নাম্বার 19। বের করেছো? দেখো, পৃষ্ঠা নাম্বার 19-এ এই প্যাটার্ন গুলো আমি একটু আগে করিয়েছি, তুমি একটু পরে মনে হয় জয়েন করেছো, এই জন্য পাওনি। এই প্যাটার্নটা করার সিস্টেম হচ্ছে, এই দুইটাকে যোগ করতে হবে, এটাকে আর এটাকে যোগ করে এটার রেজাল্টটা পাবা। মানে 13 যোগ 15 করলে আমি 23 পাই, তাই হচ্ছে 28 পাই। তাহলে এটা হচ্ছে 28 এসেছে। তার মানে এই পরের প্যাটার্ন গুলো সলভ করতে হবে। 21 যোগ 32, এই দুটাকে যোগ করে এখানে বসাতে হবে, এই দুটাকে যোগ করে এখানে বসাতে হবে। এগুলো প্যাটার্ন 1। তারপরে হচ্ছে নাম্বার 2 প্যাটার্নে ছিল হচ্ছে কি, এই যে এরকম একটা প্যাটার্ন ছিল, এইটা আর এটা গুণ করলে এটা পাওয়া যায়, আর এইটা এটা গুণ করলে একই রেজাল্ট আসে। ঠিক আছে? এ দেখো, 8 আর 3 গুণ করে হয় 24, আর 6 আর 4 যোগ করলে গুণ করলে হয় 24। তাহলে সেম ভাবে 6 আর 7 গুণ করে 42 আসছে। 14 সাথে কত গুণ করে 42 আসবে সেটা তুমি বের করবে। ওরা এতক্ষণ বের করেছিল, কিন্তু তুমি তো একটু পরে জয়েন করেছো, তুমি বাছাই করে ফেলো। হ্যাঁ, এই দেখো, 9 আর 8 গুণ করলে কি হয় বলতো? 8 9 কত? 8 9 কত বলো? 72। 72। ভেরি গুড। তাহলে 72 4-এর সাথে কত গুণ করলে 72 হয় সেটা বের করে এখানে বসাবা, পারবা? ওকে, গুড। তাহলে পরেরটাতে যাই। একটু তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হবে। দেখো, এখানে সিস্টেম হচ্ছে বিয়োগ করতে হয়। 40 থেকে 5 বিয়োগ করলে 35 পাওয়া যাবে। 40 থেকে 5 বিয়োগ করে 35 পাওয়া যায়, ঠিক আছে? 31 থেকে 5 বিয়োগ করে 26 পাওয়া যায়। তারপরে এটা থেকে এটা বাদ দিয়ে এটা পাই, আবার এটা থেকে এটা বাদ দিয়ে এটা পাই, তাই না? তাহলে পরের প্যাটার্ন গুলো সলভ করতে হবে। এটা সেম, এই যে দেখো, এটা থেকে 8 বাদ দিলে 19 থাকে, 24 থেকে আবার 8 বিয়োগ করলে 16 থাকে। তার মানে 22 থেকে কত বিয়োগ করলে 15 হয়? তাহলে 22 থেকে 15 বাদ দিয়ে তোমাকে দেখতে হবে যে কত পাও, সেটা এখানে বসবে। পারবে বের করতে? ভেরি গুড।
তারপরে হচ্ছে এখানে বলছে যে এখানে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে সব দিক থেকে যোগ করে আমি 15 পাবো। আমরা প্রথমে এখানে 5 বসিয়েছিলাম, তারপর সবাই মিলে এটা সলভ করেছি যে এখানে 5 বসালে সবগুলো মিলে 15 হতে হবে, তার মানে এটা 5 পেয়েছে, আর 10 লাগবে। তাহলে 7 আর 3-এ 10 হয়, 6 আর 4-এ 10 হয়, 1 আর 9-এ 10 হয়, তাই না? 9 আর 1-এ 10 আর 5 15, 7 আর 3-এ 10 আর 5 15, 6 আর 4-এ 10 আর 5 15। আর কোনটা 15 হয় বলো তো? উম তার এক, আর দুই, দুই 2 আর 8। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তারপরে নাম্বার 5, এখানের পদ্ধতিটা হচ্ছে এটা সলভ করার পদ্ধতিটা হচ্ছে এই দুটাকে যোগ করে পরেরটা পাওয়া যায়। 0 আর 1 যোগ করে 1 হয়, তাহলে যে পরেরটা পেলাম। এইটা আর এটা যোগ করে পরেরটা পাবো। 1 আর 1 যোগ করে 2 পেয়েছি, দেখছো? 2 আর 1 যোগ করে 3 পেয়েছি, 2 আর 3 যোগ করে 5 পেয়েছি, 3 আর 5 যোগ করে 8 পেয়েছি, 5 আর 8 যোগ করে 13 পেয়েছি, 8 আর 13 যোগ করে পরেরটা পাবো। বুঝতে পেরেছো? ইয়েস। হ্যাঁ, এখানে আবার যেটা পাবা সেটা 13 আর ওই সংখ্যা যোগ করে পরেরটা পাবা, আবার এই দুটাকে যোগ করে পরেরটা পাবা, আবার এই দুটাকে যোগ করে পরেরটা পাবা। পারবা সলভ করতে? ইয়েস মিস। ওকে, গুড। তাহলে সবাই এখন আমরা 20 পৃষ্ঠায় চলে যাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছো, নাকি তোমাদের মধ্যে আর কেউ আছে যে বুঝতে পারোনি আমার কথা? সবাই বুঝছো? ইয়েস কারো মিস। কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ভেরি গুড। তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার 20-এ চলে যাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 20 সবাই বের করো। বের করেছি মিস। আচ্ছা, দেখি পারি কিনা, মানে এখানে আমরা টেস্ট করব যে আমরা পারছি কিনা সেটা। আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে যত কিছু করিয়েছি সেগুলো এখন এক্সারসাইজ হবে এখানে, যে তোমরা সেই জিনিসগুলো পারো কিনা। ঠিক আছে, দেখো এখানে কি দেওয়া আছে। এখানে কতগুলো কার্ড দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। কার্ড গুলোতে লেখা আছে একটাতে 7, একটাতে 5, একটাতে 0, একটাতে 4, একটাতে 8, একটাতে 1, একটাতে 3। এগুলো দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। আমি এতদিন আগে তোমাদেরকে শিখিয়েছি না কিভাবে বৃহত্তম আর ক্ষুদ্রতম বানাতে হয়? ইয়েস মিস। ওকে, গুড। তাহলে তোমরা বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে দেখাও। এই কার্ড গুলো দিয়ে বড় ছোট সাজিয়ে বৃহত্তম সংখ্যা আর ছোট থেকে বড় সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে দেখাও। ম্যাম লিখেছি। ওয়েট করতে হবে, সবার শেষ হোক। মিস লিখেছি। ওয়েট করো। বিশ্বাস। মিস আমি জানি না, নতুন। তুমি জানো না? তুমি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারো না? মিস আমি তো নতুন। আচ্ছা, ওয়েট করো, তাহলে আমি বলে দিব। আমার বাকি একটু। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি, দেখো এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে সেগুলো থেকে আমি দেখাই। এখানে বৃহত্তম সংখ্যা বের করতে হয় বড় থেকে ছোট লিখে। এখানে সবচেয়ে বড় কোনটা? 8। 8 সবচেয়ে বড়, তারপরে 7, তারপরে 5, তারপর 4, তারপর 3, তারপর 1, তারপর 0, তাই না? মিস। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 7, 5, 4, 3, 1, 0। এই যে জাস্ট বড় থেকে ছোট লিখলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় ছোট থেকে বড় লিখতে হয়। তাহলে 0 সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 1, তারপরে 3, তারপরে হয়েছে। 4, তারপরে 5, তারপর 7, তারপর 8। কিন্তু আমি যদি শূন্যটাকে আগে লিখি তখন শূন্যের কোনো ভ্যালু থাকে না। আমরা কি জানি বলতো? শূন্য প্রথমে লিখলে শূন্যর দাম থাকে না, সেজন্য আমরা এক সংখ্যা পরে শূন্যটা বসাই। তার মানে হচ্ছে প্রথমে দ্বিতীয় সংখ্যাটা লিখে তারপরে প্রথম সংখ্যাটা লিখতে হবে শূন্য থাকলে। তারপরে আমরা ছোট থেকে বড় লিখলাম। এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। পেরেছো সবাই? ইয়েস ম্যাডাম। ইয়েস মিস। ওকে, তারপরে এখানে দেখো নাম্বার পরের অংশটা কি বলা হয়েছে। পরের অংশটা বলা হয়েছে কি, বৃহত্তম সংখ্যা, কালারটা একদম পচা। কি দিয়ে লিখবো? মিস বৃহত্তম সংখ্যাটা এখানে সংখ্যা লিখির মধ্যে লিখে তারপর নিচে দিয়ে হ্যাঁ, এক দেখো এখানে বলছে কি, এক বৃহত্তম সংখ্যাটি খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি। বৃহত্তম সংখ্যাটি এখানে লিখতে বলছে 8, 7, 5, 4, 3, 1, 0। এখন স্থানীয় মান লিখতে বলছে। এটা একক, এটা দশক,
শত 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 হাজার হাজার অযুত অযুত লক্ষ লক্ষ নিযুত নিযুত ভেরি গুড। তারপর বলতে কি, এই যে যে নিচে সংখ্যাটা দেওয়া আছে এটাকে কথায় লিখতে বলছে, এটা কথায় লিখতে পারবা? তো তোমরা খাতায় লিখো, কিন্তু তোমরা বইয়ে লিখো না, খাতায় লিখো, কথায় লিখো। খাতায় লেখো। ম্যাডাম লেখা শেষ। বাকি একটু বসো, বাকি দেখো। এটা ভালো করে লিখছিল। মিস শেষ। তোমার কি শেষ? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা দেখি, ইয়েস একক, মিস। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে এটা 43 লক্ষ 18,000, এটা হবে কি 43 লক্ষ। ম্যাম আই হ্যাভ ডান। ভেরি গুড। 18,000, চেক করো সবাই। 18,000 মিস ডান। এই কেউ কেউ বই লিখছো নাকি? বই লিখবা না, কেউ খাতায় লিখবা। 43,18,507, চেক করো সবাই। ইয়েস ম্যাডাম হয়েছে। ম্যাম হয়েছে। ম্যাম হয়েছে। ইয়েস মিস হয়েছে। ভেরি গুড। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি, নাম্বার 3। এখানে বলা হয়েছে কি আন্তর্জাতিক রীতিতে কথা লিখতে বলছে। দেখো ম্যাডাম সংখ্যাটা ছিল লেখা 8, শেষ। 4 একটু বসো। এই যে আমি বাকিটা দেখাচ্ছি পরেরটা। এটা দেখ, আন্তর্জাতিক রীতিতে আমি কি বলেছিলাম, 3 ঘর পর পর কমা দিতে হয়, তাই না? একক, দশক, শতক, এই যে হাজারের আগে কমা, অযুত, লক্ষ, এখানে কমা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 8 মিলিয়ন 8,405,000 405,000। 731। ভেরি গুড। তার মানে হচ্ছে এটা, এই 3 সংখ্যাটাকে মিলিয়ন, তাই না? তারপরটা হয় যে বিলিয়ন। তাহলে এই তিনটার মধ্যে এগুলোতে কিছু নাই, তার মানে হচ্ছে 8,405 হচ্ছে হাজার, 731, 731 মনে থাকবে সবার। ইয়েস আট ম্যাডাম। মিলিয়ন 405,000 731, ঠিক আছে? প্রতীক ব্যবহার করে ক্রমানুযায়ী সাজাই, প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে মানে হচ্ছে বুঝতে পারছো, ছোট থেকে বড় ব্যবহার মানে চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় সাজাতে বলছে। বুঝতে পেরেছো? বুঝতে পারছো এটা এটা কিভাবে করতে হবে? ইয়েস মিস। ছোট বড় সাজাতে হবে, এটা করে ইয়েস ফেলো মিস। সবাই। ছোট থেকে বড় সাজাবা। আহ চিহ্ন ব্যবহার করতে হবে। চিহ্ন মানে যেটা বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, এই যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। প্রথমে বড় থেকে ছোট লিখতে বলছে, তাহলে বড় থেকে ছোট আগে লিখো, সবচেয়ে বড়টা সবার আগে। তারপরে চিহ্ন ব্যবহার করে আহ তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে লিখো। তারপর হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে সবচেয়ে ছোট, তারপর সবচেয়ে ছোট, এভাবে লিখবা। শেষ করো। ম্যাডাম লেখা শেষ। লেখা শেষ হলে ওয়েট করতে হবে, বাকিদের তো শেষ হতে হবে। ওকে ম্যাডাম। ওকে, মিস আই হ্যাভ ডান। বসো। মিস শেষ। মিস শেষ। মিস শেষ। আচ্ছা, ম্যাক্সিমামে শেষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি তাহলে। সবার চেয়ে বড় হচ্ছে 82,300, তারপরে হচ্ছে 58,209,
তারপরে হচ্ছে 24,010, তারপর হচ্ছে 1,092, তারপর হচ্ছে 999। এখানে আমরা সবার আগে 999, 1,092, 2,410, 58,109, সরি কত, 58,209, 209, 82,300। ঠিক আছে, প্রথমে ছোট থেকে বড়, পর বড় থেকে ছোট সাজানো হলো, বুঝছো সবাই? Yes, ওকে, ভেরি miss. গুড। আমি কিছুক্ষণ আগে একটা প্যাটার্ন দেখিয়েছিলাম, এই প্যাটার্নটা সেটার মতোই, একটু সলভ করো তো দেখি কে কে পারো। মিস আমি করে ফেলেছি আগে। ম্যাডাম শেষ। আগে থেকে করেছি। ভেরি গুড। তাহলে বলো কি হবে? মিস 21, 35, আবার সাথে সাথে 14 যোগ হবে, বা 14 এর সাথে 7 যোগ হবে 21 হয়, মানে 21 এর সাথে 7 যোগ করলে 28 হয়, 28 এর সাথে 7 যোগ করলে 35 হয়। নো মিস, এভাবে হবে না। আর ধরো কে কে বলছে এটা সাহায্য ম্যাডাম, করতে হবে? ম্যাডাম, এইটা একটু আগে যে পদ্ধতি দেখালাম, ম্যাডাম, আমি ম্যাডাম, আমি বলবো। বলো। মিস আমি বলি। ম্যাডাম, এই যে শূন্য আচ্ছা, সাথে অনেক বলি। 7 আর 7 সাথে 14, 14 সাথে 21, 21, 14, 35, 35, 21, 56। হ্যাঁ, এই দুইটা যোগ করতে হবে। সেভাবেই হবে। সবাই 7 যোগ করছো কেন? এখানে দেখতে পাচ্ছ না, 0 আর 7 যোগ করে মিস 7 আমি হয়েছে, 7 যোগ 7 করিনি। আর 7 যোগ করে 14 হলো, ম্যাডাম, 14 আমিও আর 7, করছি 14 আর এভাবে। 7 যোগ করে কত হবে? 35, তারপর 35 আর, সরি কি লিখলাম আমি, 21 হবে। 21, তারপর 21 আর 21 আর কি যোগ করতে হবে, 21 আর 14, 21 যোগ 14, তারপর হচ্ছে কত, এই দেখো 4 একে 5 আর 3, 35, 35 সাথে যোগ করতে হবে এই যে আগের সংখ্যা মানে 21, তারপরে হবে 56। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, সবাই কি পেরেছো? জি Yes, ম্যাডাম। Yes, miss. ওকে, চলো এগুলো সলভ করবো এখন আমরা। হ্যাঁ, বলছে কি এখানে 7, 2, 5, 1, 0 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? এখানে 2 কোথায়? এখানে 2 কোথায়? হাজার। হ্যাঁ, 1000, ভেরি গুড। তারপর দেখো 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? এটাকে এখন বৃহত্তম সংখ্যা বানাও, বৃহত্তম সংখ্যা বানালে 9, 8, 3, 0। এখানে 8 এর স্থানীয় মান বের করতে বলছে, মানে এই 8 কি? 80। মিস 80। 80। 80 কেন? একক দশক শতক, তাহলে 800। 800। হ্যাঁ, 800। এখানে 8 শতক, তাই 800 হবে। 27,534 সংখ্যাটিতে কত সংখ্যা, মানে কত অঙ্কের সংখ্যা? দেখো 27 লক্ষ। মিস 8 তো এখানে তো দশক। যে 8 8 তো দশক এখানে কোথায়? সব, এটা তো দশক, এই যে 3 একক 8 দশক। এইটাকে বলছে বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত? এটাকে আগে বৃহত্তম সংখ্যা বানাতে হবে। বৃহত্তম সংখ্যা বানানো মানে কি, প্রথমে 9, তারপর 8, 3, 0, তাহলে 8 কতটা আসলো বলো? তারপরে দেখো সবাই 27 লক্ষ, মানে যে 27 লক্ষ, তারপর হচ্ছে 534, মানে হাজারের ঘর খালি। ঠিক আছে, তারপর 534, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই যে 27,534। তাহলে এখানে বলা হয়েছে কি, এখানে কত অঙ্কের সংখ্যা? এটা 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কের। কত অঙ্কের? 7 অঙ্কের। ওকে, তারপরে বলছে কি এই যে সংখ্যাগুলো দেয়া আছে 8, 4, 8, 8, 6, 0, 7 অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম জোড় কত? বৃহত্তম জোড় সংখ্যা, বৃহত্তম জোড় সংখ্যা বের করো। 8, 8, 6, 7, 8, 8, 7, 6, 4, 0। মিস গ নাম্বার। দেখো বৃহত্তম সংখ্যা বের করতে বলছে না, 4, 8, 8, 6, 0, 7। তাহলে দেখো এটাকে তুমি Yes, ম্যাডাম। ইয়েস মিস।
লাস্ট ক্লাসে আমরা সায়েন্সে কোন চ্যাপ্টারে ছিলাম, কোন পেজ ছিলাম? ম্যাডাম সুরক্ষার ওই চ্যাপ্টারের 25 পৃষ্ঠায় পৌঁছে গেছেন। সুরক্ষা চ্যাপ্টারে 25 পৃষ্ঠা। তোমরা সায়েন্সের নোট পেয়েছিলে? নোট পড়েছো পুরোটা? কোশ্চেন অ্যান্সার গুলো পড়েছো? কোন চ্যাপ্টারের? প্রথম চ্যাপ্টারে। ও আমি পড়েছি। ম্যাডাম প্রশ্নগুলো তুমি বলো ওনাকে যে তুমি প্রথম, তুমি কোথায় কোন চ্যাপ্টারে যাবা জানো না, বলতে হবে তো, না হলে তুমি বুঝবে না। আমি বলছি, শোনো, আমরা দ্বিতীয় অধ্যায় পড়ানো শেষ করে ফেলেছি, মানে চ্যাপ্টারটা পড়ানো শেষ করে ফেলেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী মানে 25 পৃষ্ঠা পড়বো, সায়েন্স বইয়ের 25 পৃষ্ঠা পড়বো। চ্যাপ্টার থেকে একটু একটু পড়বো। আর আমি আজকে ক্লাসের পর কালকের মধ্যে এই প্রশ্নগুলোর যে নোটটা সেটা পেয়ে যাবা তোমরা। তারপরে বাসায় এই ছোট প্রশ্ন বড় প্রশ্নগুলো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? প্লিজ। ওকে ম্যাডাম। ওকে, না এখন আমরা অনুশীলনী করবো। সবাই 25 পৃষ্ঠা বের করো, পৃষ্ঠা নাম্বার 25। মিস বের করেছি। ম্যাডাম বের করেছি। আচ্ছা, এখানে দেখো আমরা এতদিন এই চ্যাপ্টার ধরো মানে প্রায় এক সপ্তাহ বেশি সময় আমরা ওই ওই চ্যাপ্টারটা পড়েছি। আমরা এখন জানি যে মানে ওই চ্যাপ্টার সম্পর্কে কি কি বলা ছিল, কোন রোগ সম্পর্কে কি কি বলা ছিল আমরা জানি। সেই জন্য আজকে আমরা এটা সলভ করবো। সবাই মনোযোগ দিয়ে শোনো। রোগের কারণ, রোগের নাম আর রোগের লক্ষণ। নিচের রোগগুলো নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে দিব। দেখো, আক্রান্ত রোগী, না এখানে দাগাচ্ছ কেন? আগে কিছু করো না। আক্রান্ত রোগীর সংস্পর্শে, হ্যাঁ, কি কি হয় বলতো? রোগীর সংস্পর্শে আসলে ম্যালেরিয়া, জলাতঙ্ক, ডায়রিয়া, চোখ ওঠা, রাতকানা। কোন রোগ হয়? চকুঠা। চোখ ওঠা মানে সংক্রামক রোগ। হ্যাঁ, একজনের থেকে আরেকজনের হতে পারে। চোখ চোখ দেখে মানে পানি দেখে ভয় পাওয়া, কাঁপুনি দিয়ে জ্বর ওঠা, পিচুটি সহ লাল চোখ, ঘন ঘন পাতলা পায়খানা, রাতে চোখে ভালো মতো না দেখা। কোনটা হবে? পিচুটি সহ লাল দেখায়, ঠিক আছে? দূষিত পানি পান থেকে কোন রোগ হতে পারে? ডায়রিয়া। ডায়রিয়া, ভেরি গুড। ডায়রিয়া হলে তার লক্ষণ কি থাকে? ঘন ঘন আচ্ছা, মশার কামড় থেকে কোন রোগ হয়? ম্যালেরিয়া। মশার কামড় থেকে ম্যালেরিয়া হয়, ভেরি গুড। ম্যালেরিয়া হলে কি হয় বলতো? কাঁপুনি দিয়ে ভেরি গুড। ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। রাতকানা রোগ হয়। রাতকানা হলে কি হয়? রাতে চোখে ভালো মতো দেখে না। ভেরি গুড। কুকুর কামড়ালে কি হয়? জলাতঙ্ক। জলাতঙ্ক। জলাতঙ্ক হলে লক্ষণ কি? পানি দেখে ভয় পাওয়া। ভেরি গুড, ঠিক আছে, সবাই তোমরা পেরেছো, ভেরি গুড। এখন আমরা নাম্বার 2 এ চলে যাব। নাম্বার 2 সঠিক উত্তর। নিচে কোনটি সংক্রামক রোগ? ম্যালেরিয়া। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? নিয়মিত ব্যায়াম করা। ভেরি গুড। অসংক্রামক রোগ সম্পর্কে নিচে কোনটি সত্য? জীবাণুর দ্বারা ছড়ায়। অসংক্রামক রোগ বংশগত হয় না, বংশগতভাবে হয় না, নিয়ন্ত্রণে রাখা যায় না, দূষণের ফলে হয় না, জীবাণুর দ্বারা ছড়ায় না। ছড়ায় না। হ্যাঁ, জীবাণু দ্বারা ছড়ায় না। কারণ কি? অসংক্রামক রোগ বংশগত হয় অনেক সময়, নিয়ন্ত্রণে রাখা যায়, দূষণের ফলে হয়ে থাকে, কিন্তু জীবাণু দ্বারা এটা ছড়ায় না। ভেরি গুড, তোমরা সবাই পেরেছো। এখন আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের রোগগুলো বিস্তারের মাধ্যম অনুসারে শ্রেণীকরণ করো। মানে রোগগুলো কিভাবে বিস্তার করে? যেমন আমাশয় কিভাবে বিস্তার করে বলো তো? পানিবাহিত মাধ্যমে। আমাশয় হচ্ছে পানিবাহিত রোগ। এটা হচ্ছে দূষিত পানি পান করলে এই রোগ হয়, তাই না? তারপর এটা পানির মাধ্যমে বিস্তার লাভ করে। তারপর দেখো ডেঙ্গু। ডেঙ্গু কিভাবে হয়? এডিস মশার কারণে। মশার কামড়ে। হ্যাঁ, মশার কামড়ে ডেঙ্গু হয়।
তার মানে হচ্ছে এটা হচ্ছে মশা যাতে মানে না কামড়াতে পারে রোগীর এই ধরনের ব্যবস্থা নিতে হয় প্রতিরোধের জন্য। সর্দি সর্দি কখন হয় বলতো? ঠান্ডা লেগে গেলে ম্যাম এটা বায়ুবাহিত ঠান্ডা রোগ। লেগে যায়। কিন্তু সর্দি সর্দি তো তোমার মানে হয় মানে ব্যাকটেরিয়া জনিত, মানে ধরো অনেক সময় ব্যাকটেরিয়া থেকে বায়ুবাহিত সর্দি রোগ হয়। হ্যাঁ, ম্যাম এটা বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত, রাইট, বায়ুবাহিত রোগ। হ্যাঁ, প্লেগ 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 কিভাবে হয় বলতো? ইঁদুরের কামড়ে। ইঁদুরের কামড়ে। কামড়ে ইঁদুরে কামড়ে, হ্যাঁ, ভেরি গুড। তারপরে টাইফয়েড, পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ। পানি দূষিত পানি পান করলে টাইফয়েড হয়, রাইট। চোখ উঠা, চোখ ওঠা হচ্ছে সংস্পর্শ রোগ। সংস্পর্শ সংস্পর্শ। সংক্রামক রোগ, হ্যাঁ, একজনের সংস্পর্শে আসলে, রোগীর সংস্পর্শে আসলে এই রোগ বিস্তার লাভ করে, ঠিক না? ম্যাডাম Yes, miss. এগুলো কি এক্সলিনের অ্যাপে পাঠাবে? পাঠাবো পাঠাবো, হ্যাঁ, আমি আজকে বলে দিচ্ছি, দু একদিনের মধ্যে পাঠিয়ে, মানে ধরো কালকে মধ্যে হয়তো পেয়ে যাবা, কালকে রাতের মধ্যে পেয়ে যাবা। সংক্ষিপ্ত কালকে প্রশ্ন রাতে সহ? ওয়েবসাইটে ঢুকলে পাবা, হ্যাঁ। সংক্ষিপ্ত প্রশ্ন সহ? সংক্ষিপ্ত দিব, হ্যাঁ, প্রথম দিন ওইটা সংক্ষিপ্তটা আপলোড করা হয়নি, ওগুলো দিয়ে দিব সব। ওই প্রথম চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন বানিয়েও দিব, সমস্যা নেই, কিন্তু এখনো মানে টাইপ করা হয়নি, টাইপ করলে আমি দিয়ে দিব। ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন? আমি এটা বলেছিলাম ক্লাসে, ডায়রিয়া হলে কি হয় বলতো, প্রচুর পানি মানে প্রচুর পানি শরীর থেকে চলে যায়, তাই না? অনেক আর পানি চলে ঘন যায়, ঘন এবং পাতলা শরীরে পায়খানা 70% হয়। পানি থাকে। যেহেতু ডায়রিয়া হলে শরীরে পানি ঘাটতি পড়ে, মানে পানি চলে যায়, সেহেতু প্রচুর স্যালাইন খেতে হয়। স্যালাইন খেলে কি হয়, মানে পানি শূন্যতা রোধ করার জন্য ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয়, বুঝতে পেরেছো? Yes, miss. ইয়েস ম্যাডাম। অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো বলো, মানে উপায়গুলো কি কি অসংক্রামক রোগ আমরা, চলো উপরে যে দেখে আসি যে আমরা কি পড়ছিলাম, হ্যাঁ। অসংক্রামক রোগ কোথায় আছে? এই যে দেখো, এখানে আছে অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করব। সবাই দেখো, যারা আজকে নতুন আসছে তারা একটু ভালো করে দেখো। অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা বা মেনে জীবনযাপন করা জরুরি, কারণ অসংক্রামক রোগ কোনো কিছুর মাধ্যমে হয় না, হয় বংশগত হয়, সেজন্য এটা নিয়ন্ত্রণে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখতে হয়। দেখো, দূষণ মুক্ত নির্মল পরিবেশেও রোগ প্রতিরোধের অন্যতম উপায়, মানে দূষণ মুক্ত পরিবেশে থাকতে হবে। তামাকজাত পণ্য ব্যবহার আর ধূমপান থেকে বিরত থাকতে হবে, যেমন মদ্যপান করা, কোন রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। অস্বাস্থ্যকর এবং সুষম নয় এমন খাবার খাওয়া যাবে না, ঠিক আছে? সুষম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে, মানে শারীরিক খেলাধুলা, শারীরিক ব্যায়াম এগুলো করতে হবে, ঠিক আছে? বেশিরভাগ সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় যারা এক্সারসাইজ করে, খেলাধুলা করে, তাদের এরকম সংক্রামক রোগগুলা, মানে অসংক্রামক রোগগুলা হয় না। অনেক সময় বংশগত কারণে কারো কারো সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই বেশি থাকে। যাদের বংশে ধর ডায়াবেটিক বা এই ধরনের রোগই বংশে থাকে, তাদের কি হয়, তাদের ওই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, সেজন্য ওদেরকে প্রথম থেকে সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সেই সম্ভাবনা কমিয়ে আনা যাবে, ঠিক আছে? স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, মানে সুষম খাবার খেতে হবে, তারপরে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তারপরে হচ্ছে মানে ব্যায়াম করতে হবে নিয়মিত, ঠিক সময় ঘুমাইতে হবে, মানে সঠিক মানে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, তাহলে কি হবে, যেসব রোগগুলো অসংক্রামক সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। বুঝতে পেরেছো সবাই? Yes, miss. Yes, ম্যাডাম। ওকে, এগুলো আমি পড়িয়েছিলাম, তাও আবার আজকে একটু আলোচনা করে দিলাম, যাতে আমি যখন কোশ্চেনটা দিব সবার মুখস্থ করতে কষ্ট না হয়, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি এই কারণে, যাতে শীট দেখে তোমরা সহজে মুখস্থ করতে পারো, ঠিক আছে? Okay, miss. ওকে, দেখো, বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখো। আমরা দুটি বায়ুবাহিত রোগ চিন্তা করি যে কোন দুটা বায়ুবাহিত রোগ লেখা যায় বলো তো? বায়ুবাহিত রোগ কি কি? সর্দি বা জ্বর। আর সর্দি বা জ্বর। ফুসফুসের যক্ষা। ফুসফুসের যক্ষা। ফুসফুসের যক্ষা। COVID-19। এই দেখো, এখানে দুইটা পানি, এই দেখো, সর্দি, সর্দি যদি লেখো তাহলে কি হবে, নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়,
এটা একটা লক্ষণ। এখানে একটা ফুসফুসের যক্ষা হলে দীর্ঘমেয়াদী কাশি থাকে, কাশির সাথে সাথে মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, ওজন কমতে থাকে, সাথে জ্বরও থাকে। এগুলোকে পয়েন্ট করে করে আমি দিব, ঠিক আছে? দুইটা বায়ুবাহিত রোগের, একটা হচ্ছে সর্দি আর জ্বর, ঠিক আছে? সর্দি আর জ্বর সাধারণত একসাথেই থাকে। সর্দি হলে কি হয়, অনবরত পানি পড়তে থাকে নাক থেকে, আর নাক থেকে নাক লাল হয়ে যায়। 3 নম্বর হচ্ছে জ্বর যদি হয় তাহলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, মানে কাঁপুনি কাঁপুনি হয় অনেক সময়, ঠিক আছে? তারপরে ফুসফুসের যক্ষা হলে কি হয় বলতো, দীর্ঘমেয়াদী কাশি থাকে, কাশির সাথে সাথে রক্ত পড়তে পারে, বুকে ব্যথা হতে পারে, ওজন কমতে থাকে, জ্বরও থাকে, ঠিক আছে? দুই, সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো বলো। আমি পারবো। রক্ষা পাওয়ার উপায় মানে প্রতিরোধ করা যায় কিভাবে, ঠিক আছে? এখানে আমরা পড়বো এখন, দেখো। সংক্রামক রোগ আক্রান্ত ব্যক্তিকে মানে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। মানে যার সংক্রামক রোগ, কারণ সেটা কি একজনের সংস্পর্শে আসলে আরেকজনের হয়ে যাবে, তাহলে তাকে কি করতে হবে, একটু দূরে রাখতে হবে। হ্যাঁ, রোগীর কফ থুতু যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যেমন বেসিনে ফেলবে, ঠিক আছে? রোগীকে সেবাদানের সময় প্রয়োজন অনুসারে মাস্ক, কালো চশমা আর গ্লাভস পরে ব্যবহার করতে হবে। মানে যে রোগীকে সেবা করবে তার কি করতে হবে, গ্লাভস পরতে হবে, চোখে কালো চশমা পরতে হবে, আর হচ্ছে মাস্ক পরতে হবে, যাতে যে সেবা করছে তার এই রোগটা না হয়। সেবা দানকারী এবং চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকে মাস্ক পরানো উচিত। সেবা যে দান করবে, মানে যে নার্স থাকবে বা বাসায় যে সেবা করবে, সে আর চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকে মাস্ক পরে নিতে হবে। রোগীর নিত্য ব্যবহার্য জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদে থাকার যথাযথ ব্যবস্থা নিতে হবে। তাছাড়া বিভিন্ন বয়সে যেসব টিকা প্রতিষেধক দেওয়া হয়, মানে বিভিন্ন বয়সের এরকম সংক্রামক রোগ যাতে না হয়, এই ধরনের যে টিকাগুলো থাকে সেই টিকাগুলো যথাসময়ে নিতে হবে। বুঝতে পেরেছো সবাই? মিস আমি এগুলো একটু পয়েন্ট করে লিখে দিব, তখন ওটা সহজে মানে আমি বুঝিয়ে দিচ্ছি এই কারণে যাতে তখন সহজে মনে থাকে, মুখস্থ হয়ে যায়, অল্প পড়লে মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমি এখন নাম্বারটা বলবো। দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার জন্য কোন কোন অভ্যাস অনুশীলন করতে হবে সেটা আমরা লিখবো এখন। কি বলছে, দৈনন্দিন জীবনে মানে আমাদের সব সময় স্বাস্থ্যটা রক্ষা করার জন্য, মানে সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন অভ্যাস অনুশীলন করতে হবে, মানে কি কি নিয়ম মেনে চলতে হবে সেটা আমরা লিখবো। এই যে আমরা এখানে পড়েছিলাম স্বাস্থ্য রক্ষার নিয়ম সম্পর্কে আরো কিছু জানি। খাওয়ার আগে এবং পরে টয়লেট ব্যবহার, ওটা খাওয়ার আগে আর হচ্ছে টয়লেট ব্যবহারের পরে সাবান বা ছাই দিয়ে সঠিক নিয়মে হাত ধুতে হবে, যাতে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তাই না? ইয়েস মিস। তারপরে দেখো 2 নাম্বার, আমাদের তৈলাক্ত মশলাযুক্ত মানে অতিরিক্ত মশলা, তেল মশলাযুক্ত গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাবার খেলে হজমে সমস্যা হয়, ওজন বেড়ে যায়। হ্যাঁ, তারপরে দেখো ফলে নানা রকম রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার অভ্যাস পরিবর্তন করতে হবে, মানে আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিক আছে? ইয়েস মিস তারপর দেখো প্রতিদিন পরিমাণ মতো নিরাপদ খাবার পানি পান করতে হবে। সবচেয়ে বড় একটা নিরাপদ খাবার পানি পান করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত এগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো। কোমল পানীয় পান করা স্বাস্থ্যের জন্য খুব খারাপ, কারণ ওগুলোতে অতিরিক্ত চিনি থাকে, ঠিক আছে? দৈনন্দিন কাজে পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। আমরা যখন সাধারণ কাজ করি, যেমন গোসল করা, তারপরে অন্যান্য যেমন ধরো থালা বাসন ধোয়া, রান্না বান্না, এগুলো কাজে আমাদের জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। তুমি আমাকে কিছু বলছিলা কায়নাত? মিস বলছিলাম ব্যায়াম করতে হবে, তাহলে তো আমাদেরকে আমরা অসুস্থ হব না। হ্যাঁ, নিয়মিত মানে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা মানে ব্যায়াম। হ্যাঁ, বাইরে খেলাধুলা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, যাতে শরীর সুস্থ থাকে, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা মিস সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি, মানে অন্যতম একটা ভিত্তি। মিস লাফালে পরিষ্কার শরীর পরিচ্ছন্ন চর্চা থাকা, হয় না। মিস পরিষ্কার, লাফালে হ্যাঁ
মিস লাফালে শরীর চর্চা হয় না? হ্যাঁ, শরীর চর্চা হয়। তারপর দেখো, প্রতিদিন দাঁত মাজা, গোসল করা, এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার উম একটা হচ্ছে দিক। হ্যাঁ, মানে গোসল করার পাশাপাশি নিজের সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশেপাশে, নিজের আশেপাশেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তারপর পরিবেশকে নিরাপদ, দূষণমুক্ত এবং স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বলো তো, বেশি বেশি গাছ লাগাতে হবে। কেন গাছ লাগাতে হবে বেশি বেশি? কারণ গাছ হচ্ছে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে, যে অক্সিজেন গ্রহণ করে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমি এতক্ষণ অনুশীলনে সবকিছু বুঝিয়ে বলেছি। আমি ম্যাডাম, জাস্ট তোমাদের মুখস্থ করা বাকি। হ্যাঁ, বলো, অনেক ম্যাডাম বলো। আপনার কথা শোনা যাচ্ছে না। তুমি তোমার কানেকশন চেক করো নেটের, আমার তো এদিকে সব ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছো? জি মিস। ইয়েস হ্যাঁ, মিস। তোমার কানেকশন সমস্যা। আচ্ছা দেখো, এখন এখন আমাদের এই চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টারে সবকিছু শেষ হয়েছে। এখন তোমরা আমাকে বলো, এখানে যাও, ওই টেবিলে যাও, টেবিল ওটা দেখে আসো। এখন তোমরা আমাকে বলো যে কারো কোনো টপিকে প্রবলেম আছে কিনা। পুরো চ্যাপ্টারটা 5 মিনিট সময় দেওয়া হলো, পুরো চ্যাপ্টারটা তোমরা দেখবা, পুরোটা একদম এই স্বাস্থ্য সুরক্ষার প্রথম পৃষ্ঠা থেকে পুরো চ্যাপ্টার। একজন এভাবে নো মিস বলে হবে না, পুরো চ্যাপ্টারটা পড়ো। এই যে এখান থেকে পৃষ্ঠা নাম্বার 12 থেকে পৃষ্ঠা নাম্বার 25 পর্যন্ত সবাই দেখো, দেখে আমাকে জানাও কার কোন টপিকে সমস্যা। নো মিস, আমার কোনো টপিকে সমস্যা নেই। নো মিস। নো মিস। নো মিস। নো মিস। নো ম্যাডাম, মিস। ম্যাডাম বলো। এই যে স্বাস্থ্যবিধি মানে কি? অনেক ম্যাডাম, বুঝি নাই। হ্যাঁ বলো, অনেক বলো বলো। স্বাস্থ্যবিধি মানে কি? বাংলায় চলে যাব। কি মানে স্বাস্থ্যবিধি? মানে সুস্বাস্থ্য থাকার জন্য যে বিধানগুলা, যে নিয়মগুলা, সেটাই বলে স্বাস্থ্যবিধি। ওকে ম্যাডাম। মাপ ছাড়িয়ে ওই নয় বসাতে হবে। নো পরিবর্তিত হয় নিতে কোলের আচ্ছা, মধ্যে দিয়ে চলে নতুন যে আসছো, তোমার নাম কি? কথা বলো, খারাপ কথা বলো। বললো তো নতুন যে আসছে কথা বলতে, কথা বলো না কেন? আরে আরেকজন আসছে। তোমাকে বলেছি, তোমার নামটা বলো। আমার নাম মোহাম্মদ আরাস সরফরাজ। তুমি কোন ক্লাসে, মানে কোন স্কুলে পড়ো? আমি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। এটা কোথায়? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ? তুমি কোন ব্রাঞ্চ? মতিঝিল? আমরা এই ফার্মগেট আইডিয়ালে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার ক্লাস করে কেমন লাগলো? সব বুঝতে পেরেছো? ইয়েস মিস। কিছু তো প্রবলেম ছিল তোমার কনভারসেশনে, তুমি কিছু প্রবলেম থাকলে শেয়ার করো। আমাদের তো অনেকটুকু পড়ানো হয়ে গেছে, তুমি শেয়ার করো, আমি বুঝিয়ে দিব, আমাদের হাতে অনেক টাইম আছে। ওগুলোতে পিছাই গেছো, ওগুলো ধরতে পারো না, ওদের সাথে স্পিডে ধরতে পারো না, বলো এগুলো। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই, শোনো। তুমি ওয়েবসাইটে পুরানো ক্লাসের লিঙ্ক গুলো পেয়ে যাবা, মানে আগের ক্লাসগুলো। তুমি যখন ফ্রি থাকো, আবার নেক্সট ক্লাস আসতে আসতে তুমি 2-3টা লাস্ট ক্লাস করে ফেলবা। আজকের ক্লাসে তো তুমি একটু পরে জয়েন করছো, সেজন্য একটুখানি মিস করছো। আমি তোমার জন্য একটু ব্রিফ করছিলাম, কিন্তু তুমি তো ওইভাবে করতে পারো না ওদের সাথে। সেই জন্য তুমি ওয়েবসাইটে ঢুকে দেখবা যে মানে পুরোনো ক্লাসগুলো দেওয়া আছে, পুরোনো ক্লাসগুলো করলে তোমার নেক্সট ক্লাস থেকে ধরতে সমস্যা হবে না। আর নেক্সট ক্লাসে ঠিক এক্স্যাক্টলি টাইমে জয়েন করবা, ঠিক আছে?
ওকে মিস। আমি হয়তো সবার মানে সবাই জয়েন করার জন্য হয়তো 5 মিনিট ওয়েট করি, 5 মিনিটও মাঝে মাঝে ওয়েট করি না। তো 5 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিই। সো তুমি লেট করবে না, 6:30টায় ক্লাস শুরু হবে মানে 6:30টায় ক্লাস শুরু হবে, বুঝতে পেরেছো? ওকে মিস। ওকে। আর তুমি যদি সময় পাও তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নিও, রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখে নিও। তাহলে কি হবে, আগের যে অঙ্কগুলো শেষ হয়ে গেছে সেগুলো তুমি বুঝতে পারবা। আর তারপরে তোমার যদি কোনো বুঝতে সমস্যা হয়, কোনো কিছু প্রবলেম হয়, আমি তো তোমাকে সলভ করেই দিব। কিন্তু তারপরে তুমি তো বুঝতে পারবা যে কিভাবে কিভাবে হচ্ছে, বা আমি নেক্সট কি পড়াবো, এটা তুমি ধরতে পারবা, বুঝতে পেরেছো? ওকে মিস। ওকে। You should go to school. আরেকজন যে নতুন জয়েন করেছে, তোমার নাম কি? মিস আমার নাম আবু বকর আয়ান। আবু বকর রায়ান না আয়ান? আয়ান। আয়ান, আচ্ছা। কোন স্কুলে পড়ো তুমি? কাকুলি স্কুলে, কাকুলি হাই হ্যাঁ স্কুল হ্যাঁ, এন্ড কলেজ। এটা কোথায়? সেটা ধানমন্ডি 15-তে। ধানমন্ডি পড়তে কি বললা না? হ্যাঁ, স্কুলের নামটা বুঝি নাই, আবার একটু বলো তো। কাকুলি হাই স্কুল এন্ড কলেজ। কাকুলি? হ্যাঁ। ও, আমি কখনো শুনি নাই এটা। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো অঙ্ক জি মিস। আর সায়েন্স? Life most memories not সায়েন্সে কোনো টপিক কি একটু বলতে হবে? একটু দেখো তো। আয়ান আর আরাফ, একটু দেখো। আমি তো এই দুটো পড়ালাম, বুঝালাম, তারপরেও তোমাদের কোনো টপিক আছে কিনা যেটা একটু বুঝাই দিলে ভালো হয়। in the rain. আজকে লুকোচুরি খেলবা? মস্তাকে ডেকে আনবো, হয়? Not play in the rain. কত বলো, আনমিউট করা আছে, কোনো সাউন্ড Play নেই। in the কারো কোনো প্রবলেম নাই? না মিস। নো মিস। নো আচ্ছা মিস। আচ্ছা, তাহলে শোনো, আমাদের স্বাস্থ্যবিধি আর হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, মানে হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টারটা কি ছিল, জীবের বৃদ্ধি ও প্রজনন, এই দুটো ভিডিও চ্যাপ্টার হয়ে গেল, তাই না? আচ্ছা, শোনো, আমরা নেক্সট ক্লাসে একটা ছোট্ট ছোট্ট টেস্ট নিব। সেই টেস্টটা হবে কি জানো, স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টারের উপর। স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টারের উপর আমি একটু এমসিকিউ দিব, 10টা এমসিকিউ করতে দিব, ঠিক আছে? এমসিকিউ মানে বুঝছো তো, মানে সঠিক উত্তর করতে দিব ভেতর থেকে, মানে তোমাকে ভিতরে ভালো করে পড়তে হবে। ভালো করে পড়লে পরে তুমি এই যেরকম সঠিক উত্তর আমি 10টা করতে দিব ভেতর থেকে, মানে বইয়ের ভেতর থেকে, সেগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে, বেশি সময় লাগবে না। আমি জাস্ট দিব এন্ড তোমরা হচ্ছে খাতায়, মানে তোমরা জাস্ট করে দিবা, বুঝতে পেরেছো? উম, মিস, উম, ইয়েস হ্যাঁ বলো। যে আপনি যে দিবেন শুধু স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার থেকে দিবেন? হ্যাঁ, শুধু স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার থেকে, আর ওইটা আমি পরের ক্লাসে দিব। কালকে মানে একসাথে দুইটা ক্লাস, দুইটা দেয়া যাবে না, বুঝতে পেরেছো? একসাথে 2 চ্যাপ্টার দেয়া যায় না। তো 2 চ্যাপ্টার এখন তো বাচ্চা শুরু করেছে, সবাই এত মানে এত চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে। প্রথমে শুধু স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টারের উপরে এমসিকিউ পরীক্ষা হবে। সবাই চ্যাপ্টারটা খুব ভালো করে রিডিং করবা, আমি যেহেতু পুরোটা পড়াইছি, মানে সবাইকে বোঝানো হয়েছে, ওই এমসিকিউটা খুব ভালো করে পড়ে রাখবা। আর মানে এমসিকিউ এর জন্য পুরোটা রিডিং করবা, রিডিং পড়লে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণমূলক প্রশ্ন সব হয়ে যাবে। তারপর আমি আমার শিটটা থেকে প্রশ্নগুলোর উত্তর ভালো করে পড়ে নিবা। আমি এখানে প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি, কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপর যদি হয় আমি নেক্সট ক্লাসে সেগুলো শুনবো, ঠিক আছে? ওকে মিস। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত ক্লাস রাখলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, আসসালামু রেকর্ড অফ করে আলাইকুম দিচ্ছি। মিস।